সহযোগিতার আশ্বাস পেলেন, আর আপনারা বিএনপি উত্তরার যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন কিভাবে আসলে পুলিশকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন বলে আসলে চিন্তা করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে গত 5 তারিখের পর থেকে বাংলাদেশে কোনো সরকার ছিল, সরকার নাই। গতকালকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা ওপিএস আপনারা দেখেছি। তো একটা রাষ্ট্র এই 5-7 দিন কীভাবে চলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তারপরে আমি মনে করি এই গত কয়দিনে যা হয়েছে, আমাদের যে কর্মমতী শিক্ষার্থীরা যেভাবে দেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত কিছু তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেজন্য আমি সাধুবাদ জানাই। আমাদের অনেক ছাত্রী ভাই ও বোনদের রক্ত জড়িয়েছে, জীবন দিয়েছে। আমরা হয়তো সেই জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের যারা জীবন দিয়েছে, যারা আত্মহত্যা দিয়ে শহীদদের রক্ত, তখনই আমরা বলবো যে সফল হয়েছে শহীদদের। তখন সেটা হলো যদি আমরা আগামী বাংলাদেশ, অর্থাৎ অতীতে যা হয়েছে আগামীতে যদি আমরা বাংলাদেশটাকে সুন্দর করে গড়তে পারি, তাহলে মনে করবো যে তাদের শহীদ হওয়া সার্থক হয়েছে। এবং আমি মনে করি যে গতকালকে যে ওথ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারে, এবং আজকে থেকে বিভিন্ন থানায়, বিশেষ করে পুলিশ আমাদের অনেক ক্ষতি করেছে, এবং পুলিশের গুলিতে কিন্তু আমাদের নেতৃবৃন্দ মারা গিয়েছে, আমাদের ছাত্ররা মারা গিয়েছে। এটা আজকে যে কর্নেল সাহেব বললেন। এবং আরেকটা কথা কিন্তু উনি বলেছে যে 5 তারিখের পূর্বের পুলিশ আর 5 তারিখের পরের পুলিশ আমাদের চিন্তা করতে হবে। তো যাই হোক, যেটাই হচ্ছে, এই দেশটা তো আমাদের, এই দেশটা আপনার আমাদের সকলের মিলে কিন্তু দেশটাকে রক্ষা করতে হবে। যারা অপরাধী, যারা সন্ত্রাসী, যারা এই দেশকে দুঃশাসন করেছে, যারা স্বৈরাচারী ছিল, তাদের পতন হয়েছে। এখন আমাদের কাজটা হলো সকলে মিলে প্রশাসনের সর্বস্তরের লোকজনকে নিয়ে, পাশাপাশি জনগণকে নিয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এবং আজকে যে সমস্ত ডাকাতি হচ্ছে বিভিন্ন মহল্লায় বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, সেগুলো কিভাবে সমাধান করা যায়। গত পরশু দিন আমাদেরকে বিমানবন্দরে হাজি ক্যাম্পে আর্মি ডেকেছিল, এবং সেখানে আমাদের সাথে মিটিং হয়েছে। আজকে এখানে মিটিংয়ে ছিলেন, আপনারা শুনেছেন। তাদের এবং আমাদের বক্তব্য কিন্তু এক, আমাদের রাজনৈতিক বক্তব্য এক, যে রাষ্ট্রটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, রাষ্ট্রের জনগণ যাতে তাদের নিরাপত্তা থেকে বঞ্চিত না। তো সেই জন্যে আমাদের যেভাবে আমরা মিলে যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনাগুলো আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের পাশে থেকে, আপনারা সাংবাদিক, আপনাদের এখানে অনেক দায়িত্ব আছে, আপনারা আমাদের পাশে থাকতে হবে। পুলিশ, আর্মি আমাদের একসঙ্গে থেকে যদি আমরা কাজ করি, এই প্রস্তাবনা অনুযায়ী কাজ করি, আমাদের সমাজে খুব অল্প সময়ের সেই শান্তিটা ফিরে আসবে, মানুষের ভিতরে আস্থা ফিরে আসবে। আস্থার জায়গাটা অনেক দূরে চলে গিয়েছে, আমাদের মানুষের ভিতরে আস্থা ফিরিয়ে আনতে হবে। এখন দেখেন, আপনারা কোনো জায়গায় যদি আর্মি যায়, তাহলে মানুষ কিন্তু আস্থা পায় যে এখানে কোনো অন্যায় হবে না, এখানে কোনো দুর্নীতি হবে না। কিন্তু কোনো জায়গায় যদি পুলিশ যায়, সেই আস্থার জায়গাটা থাকে না। পুলিশ যখন যায়, তখনই মনে করে যেখানে ঘুষ দিতে হবে, এখানে একজনকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হবে, এখানে অন্যায়ভাবে মামলা দেওয়া হবে, একটা ভালো ছাত্রকে এখানে মাদক মামলা দেওয়া হবে, এটা মানুষ মনে করে। এখানে আমাদের বুঝতে হবে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে 5 তারিখে পূর্বে, সেইগুলো ভুলে গিয়ে পুলিশও তাদের মনোভাবকে যদি ফিরিয়ে নিয়ে আসে, আর্মি যেভাবে কাজ করছে, আর আর্মি তো কোনো কমপ্লেন কেউ করতেছে না, কিন্তু পুলিশও কমপ্লেন করতেছে। এখান থেকে সবাই একটা লেসন নেওয়া উচিত, একটা শিক্ষা নেওয়া উচিত। রাজনৈতিক ব্যক্তিদেরও শিক্ষা নেওয়া উচিত, পুলিশ থেকে শুরু করে অন্যান্য প্রশাসনের লোকজনেরও শিক্ষা নেওয়া উচিত। সর্বোপরি আমরা সবাই যদি সেই লেসনটা নিয়ে কাজ করি, ইনশাল্লাহ আমি মনে করি আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ হবে। বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপি প্রশাসনের সাথে কতটুকু যৌক্তিকভাবে কাজ করবে আপনি মনে করেন? আমাদের কোনো হেলমেট বাহিনী নাই, যেটা আগের সরকারের ছিল, আওয়ামী লীগের ছিল। আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, আমাদের নেতাকর্মীরা এখানে লেখাপড়া, আমাদের শিক্ষিত সমাজ এখানে পুলিশের সাথে সহযোগিতা করবে, আর্মির সাথে সহযোগিতা করবে যতটুকু যৌক্তিক। অর্থাৎ এক জায়গায় একটা সমস্যা হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, সেখানে সাথে সাথে পুলিশকে ইনফর্ম করবে, এবং যদি তারা পারে সেখানে তারা নিবৃত্ত করবে, যাতে এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, এখানে কোনো সামাজিক কোনো ক্ষতি যাতে না হয়, আমার কোনো বোনের সম্মান যাতে নষ্ট না হয়, সেভাবে আমাদের কাজ করতে হবে। এবং আমাদেরকে কোনো
সমস্যা যেখানে দেখবে, যেখানে মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি সেখানে দেওয়াটা আমার জন্য সমস্যা হচ্ছে, আমি সেখানে কোনো প্রতিবাদ করে আমি কোনো সফলতা পাবো না, সেখানে আমরা আর্মি কল করব। এখানে মাঠে আর্মি আছে, তখন তাদের সহজে আমরা যদি স্পেসিফিক দেখাই দিই যে এই ছেলেটা সন্ত্রাসী করেছে, তাহলে সমাজের অন্যরা আর ভিক্টিমাইজ হবে না। যে সন্ত্রাসী করেছে তার সে শাস্তি পাবে, অন্যরা সে সুন্দরভাবে সমাজ। অনেক সন্ত্রাসী ছিল, অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক চাঁদাবাজি ছিল, এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি কিন্তু আমাদের নেতাকর্মী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সাহেব সেদিন আপনার বক্তব্যতে স্পষ্ট বলেছে যে আমাদের কোনো নেতাকর্মী কোনো অন্যায় অপরাধের সাথে জড়াবে না। এখানে আমি একটি কথা বলেছি, আপনি শুনেছেন, যারা চাঁদাবাজি করে, চাঁদাবাজির কোনো দল নাই। তারা একসময় আওয়ামী লীগ করেছে, আবার এখন চেষ্টা করছে যে যাদের পাওয়ার আছে, বিএনপির কথা আমি বলবো না, যে যাদের পাওয়ার আছে তাদের সাথে থেকে তারা চাঁদাবাজিটা করতে পারে। আমাদের দল থেকে নির্দেশনা হলো আমাদের নতুন কোনো কর্মীর দরকার নাই, নতুন কোনো চাঁদাবাজের দরকার নাই। আমরা দল করি, আমাদের দলে যে সমস্ত নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম যুদ্ধ করেছে তারা সুন্দরভাবে দেশটাকে গড়ার জন্য কাজ করে যাচ্ছে। এবং আমার স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দলের নামে কোথাও কেউ যদি 10টা টাকাও চাঁদাবাজি করে, সাথে সাথে আপনারা ধরে আর্মিতে দিবেন, পুলিশে দিবেন, আমাদেরকে দলকে জানাবেন। আমাদের দলের থেকে যে ধরনের ব্যবস্থা নিতে হয় আমরা সেই ব্যবস্থা নিব। পাশাপাশি প্রশাসন থেকে যে ধরনের ব্যবস্থা নিতে হয় আমরা প্রশাসনকে সহযোগিতা করব। যে চাঁদাবাজ, যে সন্ত্রাসী, যে হাত বদল করে অন্য দলে আসতে চায়, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব, নিজেরাও করব এবং প্রশাসনের মাধ্যমে করব। এটা সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, আপনাদের আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমাদের যে কমলমতি শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলনে আমরা শরীক ছিলাম। আমাদের অনেক নেতাকর্মী, দলীয় নেতাকর্মী সেখানে শহীদ হয়েছে তাদের সাথে। তো আপনি যে কথা বলেছেন, সবাই কিন্তু একটা কথা বলছে যে 5 তারিখের পুলিশ হয়তো এখন যারা আসতেছে তারা নতুন মনোভাব নিয়ে আসবে, তাদের পরিবর্তন নিয়ে আসবে। এবং উপরে যে সমস্ত অফিসাররা ছিল, আপনি দেখেছেন পুলিশ আইজি চেঞ্জ হয়েছে, পুলিশের কমিশনার চেঞ্জ হয়েছে, এখন অনেকেই চেঞ্জ হবে। এবং যে সমস্ত থানায় ওসিরা ছিল বা যে সমস্ত থানায় পুলিশ কর্মকর্তারা ছিল, অপরাধী পুলিশ কর্মকর্তা কিন্তু এখন আসতে সাহস পাচ্ছে না। আমি শুনেছি অনেক পুলিশ চাকরি ছেড়ে দিয়েছে। তারপরে এটা একটা সরকার যেহেতু চলে, একটা সরকারের সিস্টেম আছে, সেই সরকারের সিস্টেম গতকালকে যেহেতু একটি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছে, আমার বিশ্বাস এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শওকত সাহেব। উনি অনেক অভিজ্ঞ লোক। আমার মনে হয় যে যারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যারা মানুষের জন্য ক্ষতিকর এবং যারা দেশের জন্য ক্ষতিকর, আমার বিশ্বাস সেই সমস্ত উপরস্থ কর্মকর্তাদেরকে অনতিবিলম্বে শাস্তি দিয়ে যাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, অন্যায়কারী যাতে তার সেই অন্যায়ের প্রতিকার পায় সেই চেষ্টা তারা করবেন। এবং আমার বিশ্বাস পুলিশে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং সৎ, যোগ্য, যারা দীর্ঘদিন অন্যায়ভাবে যাদের প্রমোশনও দেওয়া হয় না তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করছে প্রতিরোধ করার জন্য, সেই প্রতিরোধ করতে গিয়ে হয়তো অনেক পুলিশও মারা গিয়েছে। এখন এই পুলিশ অফিসার উনি অপরাধী কিনা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কিন্তু উনি যদি অপরাধী হয় রাষ্ট্রের কাছে সেটার প্রমাণ আছে। এবং আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে তাদের থেকেও হয়তো কোনো রকম মামলা হবে বা তাদের থেকে কোনো রকম এখানে মামলা হয় না। এখন একটা কি বলে এটাকে হবে, সেই তদন্তের মাধ্যমে শুধু আজকের উনি না, যত বড় অফিসারই হোক, যদি সে অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার একটাই অনুরোধ, আমরা 17 বছর যাবৎ কষ্ট করতেছি, রাজপথে আছি, আমাদের অনেকের নামে অনেক মামলা আছে, হামলা আছে, অনেকে বাড়িতে থাকতে পারে নাই, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যা গেছে যাক, কিন্তু দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা এখন ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে, অর্থাৎ নিরপরাধ সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটা গড়ার জন্য কাজ করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা অক্ষরে মেনে চলব এবং সেই নির্দেশনা মানতে গিয়ে যদি আমাদেরও জীবন দিতে হয় আমরা সেটা জীবন দেব। পাশাপাশি আমাদের দলীয় কোনো নেতাকর্মী যদি মিনিমাম কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায় বা জড়িত হওয়ার চেষ্টা করে, বিএনপি থেকে আমাদের থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। কোনো অপরাধীর অবস্থান বিএনপিতে হবে না ইনশাআল্লাহ।